ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব সূত্রের সাহায্যে ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করবেন। তো এখানে আমি সম্পূর্ণ সূত্রের সাহায্যে 28 সাইজ ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করবেন তার ড্রয়িংটি আজকে আমি করে দেখাবো। তো আজকে আমি সম্পূর্ণ সূত্র অনুযায়ী কিন্তু এই ভিডিওতে সামন পার্টটি ড্রয়িং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো একটা ব্রা কাট ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের এখানে যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্ত মাপগুলো লিখে নিয়েছি। তো দেখুন, এখানে আমার ঝুলের মাপ আছে 14 ইঞ্চি, ছাতি আছে 28 ইঞ্চি, কোমর আছে 26 ইঞ্চি, পুটের মাপ আছে 14 ইঞ্চি, মোহরা আছে 15 ইঞ্চি, সামন গলা আছে 5.5 ইঞ্চি, পেছন গলা আছে 9 ইঞ্চি। তো এটা কিন্তু আমার বডি থেকে মাপটা নেওয়া। এরপরে কিন্তু আমাদের সূত্রের মধ্যে আমাদের সাজিয়ে রেডি করে নিতে হবে। তো আমি কিভাবে সূত্রের মধ্যে রেডি করেছি তো দেখুন। তো আমাদের এখানে বডি থেকে মাপগুলো নেওয়ার পরে আমি কি করেছি, তো ঝুলের সঙ্গে প্লাস 1 ইঞ্চি যোগ করেছি। তো দেখুন, ঝুলের মাপ যাই হোক না কেন আমার এখানে 14 ইঞ্চি আছে, আপনাদের হতে পারে 13 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 14 ইঞ্চি, যাই হোক না কেন আপনারা ঝুলের মাপের সঙ্গে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে দেবেন, তাহলে যেটা বেরোবে সেটাই হবে কিন্তু আপনাদের ঝুলের মাপ। তো আমার এখানে 14-র সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 15 ইঞ্চি। তো এবার চলে আসি আমাদের ছাতির মাপ। তো ছাতি আছে আমার এখানে 28 ইঞ্চি। তো 28কে আমি সরাসরি 4 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে হয় আমার 7 ইঞ্চি প্লাস তার সঙ্গে 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে পরে কখনো লুজ করার জন্য। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চিও নিতে পারেন। আমার এখানে কোমরের মাপ আছে দেখুন 26 ইঞ্চি। তো কোমরকে সরাসরি 4 দিয়ে ভাগ করেছি, এখানে বেরিয়েছে 6.5 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা। তো এখানে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। ছাতির মাপ যা নেবেন কোমরের মাপ কিন্তু তাই সেম নিতে হবে, ঠিক আছে। তো এবার চলে আসি পুটের মাপ। পুটের মাপ আমার এখানে আছে 14 ইঞ্চি। তো পুট কিন্তু যখন ডিপ গলা হবে, ডিপ গলার ক্ষেত্রে কিন্তু পুট অবশ্যই ভেঙে নিতে হবে। তো যেহেতু আমার এখানে 9 ইঞ্চি গলা হচ্ছে, তার জন্য আমি ফুট ভেঙে নিয়েছি 5.5 ইঞ্চি। তো এবার চলে আসি মোহরার মাপ। মোহরা আছে আমার এখানে 15 ইঞ্চি, 15কে 2 ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তো এখানে আমার 7.5 ইঞ্চি হয়েছে মোহরার মাপ। তো এখানে দেখুন সামন গলা আছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি আছে, তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। তো যখন আপনাদের সামন গলা যাই মাপ হোক না কেন তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি আপনারা বেশি নিয়ে নেবেন। যদি 6 ইঞ্চি হয় তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি বেশি নিয়ে 6.5 ইঞ্চি করে নেবেন। কারণ এখানে যেহেতু আমাদের খাপের অংশ বেরোয়, এখানে কিন্তু সেলাই করলে 1/2 ইঞ্চিটা চলে যায়। তো তার জন্য কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করতে হয়, ঠিক আছে। তো পেছন গলা যেমন থাকবে তেমনটাই নিয়ে নিতে হবে। তো চলুন আমি সামনের পার্টটি ড্রয়িং করে দেখাচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা সামন পিছন সামনের গলার যে সামনের পার্টের যে ড্রয়িংটা আমি ঝুলের মাপ, পুটের মাপ, মোহরা, ছাতি, কোমর এর মাপটা নিয়ে রেখেছি, ঠিক আছে। তো এখানে আমাদের খাপের মাপটা কিভাবে বের করতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে কিন্তু ব্লাউজ কাটিং করতে হয় 2 ভাঁজে, ঠিক আছে। 2 ভাঁজ কাপড় করে নিয়ে তারপরে কিন্তু আমাদের ব্লাউজটি কাটিং করতে হয়। তো তার আগে আমাদের 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। 2 ইঞ্চি কাপড়টা সামন পাটের জন্য কিন্তু 2 ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা নিতে হবে। তো এখানে আমাদের হুপ আর হুপের ঘরের জন্য এবং খাপগুলো বের করতে হবে, তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা 2 ইঞ্চি কাপড় আগে থেকে নিতে হবে। তারপর থেকে কিন্তু আমাদের সমস্ত ড্রয়িংটা হবে। তো দেখুন আমি এখানে কিভাবে ড্রয়িংটা করেছি। তো দেখুন, এখান থেকে এখানের মাপটা ধরে নিন আমার 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেওয়া হয়েছে, ঠিক। এই যে দেখুন একটা বক্স মতো করে রেখেছি। তো ঠিক এই বক্সটাই ধরে নিন আমার 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেওয়া আছে, ঠিক আছে। তো এরপর থেকে দেখুন আমার সমস্ত ড্রয়িংটা হয়েছে, ঠিক আছে। ঠিক এই দাগ থেকে কিন্তু সমস্ত মাপগুলো নিয়ে আমি ড্রয়িংটা করেছি। এখান থেকে নিয়েছি পুটের মাপ, এখান থেকে নিয়েছি মোহরার লাইন, এখান থেকে দেখুন ছাতির মাপ নিয়েছি, সমস্ত মাপ কিন্তু এই দাগ থেকে আমি নিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে আমার এটা আমি কখন নেবো সেটাই আমি দেখাচ্ছি। তো ড্রয়িং করলে আপনারা বুঝতে পারবেন। তো এবার আমি কিন্তু খাপের মাপগুলো কিভাবে বের করছি দেখুন। আমি কিন্তু সহজ সূত্র দিয়ে কিন্তু বোঝাবো, আপনারা এই একটি সূত্র ফলো করলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু ব্রা কাট ব্লাউজটা কাটিং করে নিতে পারবেন। তো চলুন আমি কিভাবে ড্রয়িংটা করছি দেখুন। তো দেখুন বন্ধুরা, আমাদের সবার প্রথমে এই সাইড থেকে আমাদের ওখানে 4 ইঞ্চিতে নিতে হবে, আর এ সাইডে যদি 4 ইঞ্চি নিয়ে থাকি এ সাইডে আমাদের 3 ইঞ্চিতে
নিতে হবে। ঠিক আছে, এ সাইডে যদি আমরা 5 ইঞ্চি নিয়ে থাকি, এই সাইডে আমাদের 4 ইঞ্চি নিতে হবে। ঠিক আমাদের এইভাবে কিন্তু বেল্টের অংশটা বের করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের বেল্টের অংশ বের করছি। তো বেল্টের অংশ আমরা প্রথমে এই সাইড থেকে 4 ইঞ্চি নিয়েছি, আর এই সাইড থেকে ধরুন আমি 3 ইঞ্চি নিয়েছি। তো আমি এখানে সহজভাবে দেখাচ্ছি যাতে আপনারা একটা সূত্র দিয়ে কিন্তু সমস্ত খাপের মাপগুলো বের করতে পারেন। তো চলুন, এখান থেকে আমি ধরুন এখানে আমি মাপটা নিয়েছি 4 ইঞ্চি, আর এখান থেকে নিয়েছি 3 ইঞ্চি। তো এই দুটো দাগকে আমাদের এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক দেখুন আমি যেভাবে মিলিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাদের এই দাগ আর এই দাগের মিডিল থেকে আমাদের মিডিল পোর্শনটা বের করতে হবে। ঠিক এই দাগ থেকে আর এই দাগের মাঝখানের অংশটা আমাদের বের করতে হবে। তো সেটা কিভাবে বের করব? তো তার আগে আমাদের গলার মাপটা নিতে হবে। তো আমাদের গলার মাপ কত পেয়েছি আমরা? সামন গলা পেয়েছি 5.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করলে হয় আমাদের 6 ইঞ্চি। তো দেখুন আমি এখানে 6 ইঞ্চিতে গলার মাপটা নিয়ে নিয়েছি। তো দেখুন আমি এখানে গলার মাপটা নিয়ে নিয়েছি। তো ধরুন এখানে আমার 6 ইঞ্চি গলার মাপটা, গলা লম্বার মাপটা হয়েছে 6 ইঞ্চি, আর গলা চওড়ার মাপটা আমাদের কিন্তু যেহেতু 28 সাইজ, তার জন্য কিন্তু আমাদের 2 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখুন আমি একটা রাউন্ড শেপ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডিজাইনগুলোও করতে পারেন। তো পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। তো এখানে আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে কিন্তু মোহরার লাইনের মাপটা নিতে হবে। তাহলে আমাদের এখানে হবে মোহরার মাপটা এখানে আমাদের 5.5 ইঞ্চি হয়েছে, এখানে 1/2 ইঞ্চি বাড়ালে হয় আমাদের 6 ইঞ্চি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে আমাদের, যেহেতু এটা সামান পাট, তাহলে কিন্তু আমাদের 1 ইঞ্চিতে একটি মাপ শেপ দিতে হবে। ঠিক এই মিডিলের থেকে কিন্তু আমাদের 1 ইঞ্চিতে আমাদের এই শেপটা এসে এইভাবে কিন্তু আমাদের মিলে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি, তো দেখুন এবারে কিন্তু আমাদের খাপের মাপটা কিভাবে নিতে হবে সেটাই লক্ষ্য করুন। তো এখানে আমি সহজভাবে আপনাদেরকে খাপের মাপ বের করাটা দেখাচ্ছি। তো এখান থেকে এই দাগ থেকে আর এই দাগের ঠিক মিডিলের অংশটা আমাদের বের করতে হবে। তো সেটা কিভাবে বের করব? তো এখানে আমি ছোট করেই দেখাচ্ছি, দেখুন ফিতে দিয়ে। তো ঠিক দেখুন এইভাবে আমাদের ফিতেটাকে রাখতে হবে। ঠিক এইভাবে রেখে আমাদের এইভাবে ঠিক এই দুটো দাগের মাঝখানে আমাদের মিডিলের মাপটা নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু আমাদের ফিতেটাকে উল্টে দিলে কিন্তু আমাদের মিডিলের মাপটা পেয়ে যাব। তো দেখুন আমি কিন্তু মিডিলের মাপটা পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে? ঠিক এখান থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ পয়েন্ট করতে হবে, আর এখান থেকে আমাদের এই বগলের মাপ থেকে কিন্তু আমাদের এখান থেকে ঠিক 2.5 ইঞ্চিতে একটা পয়েন্টের মাপ নিতে হবে। ঠিক আছে, তো ধরে নিন এখানে আমার 2.5 ইঞ্চিতে পয়েন্টের মাপটা হয়েছে, আর এখান থেকে কিন্তু এখানের মাপটা আমাদের বের করতে হবে। তো সেটা কিভাবে নেব? এখানে কিন্তু আমাদের ছাতির মাপ যা বেরোবে, ছাতির মাপ থেকে কিন্তু ছাতিকে 4 দিয়ে ভাগ করে আমাদের 7 ইঞ্চি বেরিয়েছে। এই 7 ইঞ্চি থেকে কিন্তু আমাদের 1 ইঞ্চি মাইনাস করতে হবে। তাহলে 1 ইঞ্চি যদি আমরা মাইনাস করি, এখানে কত ইঞ্চি পাই? তাহলে 6 ইঞ্চি। তাহলে এখান থেকে এখান করার মাপটা কিন্তু আমাদের নিতে হবে 6 ইঞ্চি। ঠিক আছে, তো ধরে নিন এখান করার মাপটা আমার হয়েছে 6 ইঞ্চি। ঠিক আছে, ঠিক এখান থেকে এখান করার মিডলের মাপটা হয়েছে আমার 6 ইঞ্চি। তাহলে এই দাগ আর এই দাগ আর এই 3টে দাগকে কিন্তু আমাদের ঠিক সমানভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মেলাচ্ছি, এটা কিন্তু আলতো হাতে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে মেলাচ্ছি আপনারা কিন্তু ঠিক সেম একইভাবে কিন্তু মিলাতে হবে। তো দেখুন আমি কিন্তু এইভাবে মিলিয়ে দিচ্ছি, 3টে পয়েন্টকে কিন্তু আমি এইভাবে ঠিক দাগটাকে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই একই প্রসেসেই কিন্তু হবে। এই একটি সূত্র আপনারা মনে রাখবেন, প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে কিন্তু খাপের মাপটা বের করে নিতে পারবেন। তাহলে এখান থেকে যে আমরা মিডিলের মাপটা পেয়েছি, ঠিক এই সাইডে কিন্তু আমরা স্কেল দিয়ে সমান করে দাগটা নিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের খুব সহজভাবে পয়েন্টের মাপটা বেরিয়ে যাবে। তো দেখুন ঠিক এখান করার মাপটা যেভাবে পেয়েছি, ঠিক এখানের মাপটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক এই দাগের মিডিলের মাপটা আমাদের নিতে হয়। ঠিক এই দাগের এই মিডিলে যতটা মাপ নেব, ঠিক ধরুন এখান থেকে আমাদের 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট নিতে হবে, আর এ সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট নিতে হবে। ধরে নিন আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি 2 সুত, আর এখানে নিয়েছি 1 ইঞ্চি 2 সুত, আর এ সাইডেও কিন্তু নিতে হবে এই দাগের এ সাইডেও 1 ইঞ্চি 2 সুত, আর দাগের এ সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত। এটা কিন্তু প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একই নিতে হবে, কম্পালসারি প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই মাপটা নিতেই হবে। ঠিক আছে,
এই কয়েকটা টিপস কিন্তু আপনারা মনে রাখবেন, যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করে নিতে পারবেন। দেখুন এই 4টে পয়েন্টকে আমাদের মিলিয়ে নিতে হবে। ঠিক দেখুন এইভাবে কিন্তু 4টে পয়েন্টকে আমাদের মিলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই পয়েন্টের অংশটা পেয়ে গেলাম। ঠিক এই মিডিলের অংশটা কিন্তু আমরা এইভাবে কিন্তু পেয়ে যাব। তাহলে আমি কিন্তু এখানে খুব সহজভাবে দেখিয়েছি। তো এখানে দেখুন এই দাগ থেকে আমাদের 1/2 ইঞ্চি ওপরে কিন্তু এই দাগের সঙ্গে এইখান থেকে ঠিক ফিতে ধরে 1/2 ইঞ্চিতে ধরে নিন, এখান থেকে আমার 1/2 ইঞ্চি হয়েছে। ঠিক এখান থেকে আমাদের এইভাবে কিন্তু 1/2 ইঞ্চিতে আমাদের এইভাবে শেপটা মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক এটাই আমাদের হয়ে যাবে মিডিলের পোরশান। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু এখানে সম্পূর্ণ সূত্রের সাহায্যে কিন্তু দেখিয়েছি। তো এবার দেখুন আমি কোথায় কিভাবে মাপগুলো নিয়েছি সেটাই দেখাচ্ছি। তো নিচ থেকে আমি নিয়েছি 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি তো দিয়েছি। তো এখান থেকে আমি নিয়েছি 3 ইঞ্চি, তো 3 ইঞ্চি লিখে দিয়েছি। তো এবার দেখুন এখান থেকে আমি 1/2 ইঞ্চিতে দাগটা নিয়েছি শেপটা, তো 1/2 ইঞ্চি দিয়েছি। এবার দেখুন এখান থেকে 1 ইঞ্চি 2 সুতো নিয়েছি, আর এখান থেকেও 1 ইঞ্চি 2 সুত। তো ধরে নিন এটা আমার 1 ইঞ্চি 2 সুত। আপনারা যখন কাপড়ে কাটিং করবেন ঠিক এইভাবে কিন্তু মাপটা সঠিকভাবে আপনাদের নিতে হবে। তো আমি এখানে বোঝানোর জন্য কিন্তু ছোট করেই দেখিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমাদের ঠিক এখান থেকে ফিতে ধরে ঠিক 1/2 ইঞ্চিতে এইভাবে 1/2 ইঞ্চিতে নিয়ে কিন্তু আমাদের এই দাগের সঙ্গে আমাদের এইটা মিলিয়ে দিতে হবে, তবেই কিন্তু আমাদের খাপের মাপটা পারফেক্ট হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের খাপের মাপটা এইভাবে মিলিয়ে দিতে হবে। এটা কিন্তু 28 থেকে 32 সাইজ পর্যন্ত কিন্তু এটা আপনাদের 1/2 ইঞ্চিতে নিতে হবে। ঠিক আছে, তো আমি যেভাবে নিয়েছি আপনারা কিন্তু সেম একইভাবে করবেন, দেখবেন আপনাদের ব্লাউজ কিন্তু খুবই সুন্দর ফিটিংস হবে। আর এখান থেকে আমি নিয়েছি 1 ইঞ্চি। ঠিক প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি, এটা ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি নিতেই হবে। আর এখান থেকে এখানের মাপটা কিন্তু 2.5 ইঞ্চিতে নিতে হবে যে কোনো সাইজের জন্য। ঠিক আছে, তো এখানে আমি সমস্ত মাপটা নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা এসপারটা এভাবেও রাখতে পারেন, সেলাই হয়ে যাওয়ার পরেও কাটিং করে বাদ দিতে পারেন। আর একটা করতে পারেন, ঠিক এই খাপের মাপ আর এই খাপের মাপটা যতটা হয়েছে ঠিক এর মিডিল থেকে আপনারা ঠিক এইভাবে কিন্তু খাপের মাপটা, এসপার্টের মাপটা কিন্তু এইভাবেও আপনারা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু ব্রাকার ব্লাউজের সম্পূর্ণ মাপটা সূত্র অনুযায়ী কিন্তু আমি দেখিয়েছি সামন পাটের ড্রয়িং করে। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে সমস্ত ড্রয়িংটা কিন্তু করে দেখিয়েছি 28 সাইজ ব্রাকাটের সামন পাট। তো পেছন পাটে এমন কিছু নয়, পেছন পাটে শুধু সামন পাটের যা আছে গলার মাপটা সেম একই হবে, আর কিচ্ছু নয়। শুধু আমি কিন্তু নেক্সট ভিডিওতে পেছন পাটের ড্রয়িংটা দেখাবো।